আসসালামু আলাইকুম। আমাদের ফরেক্স রিলেটেড সেকেন্ড টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। ফার্স্ট টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে ফরেক্স জিনিসটা কি আসলে, হুম কিভাবে এটা প্রফিট হয়। এখন আমি মূল প্রসঙ্গে যাবার আগে আরও কিছু ইন্ট্রোডিউসিং করে নেই আপনাদের সাথে এই ব্যবসাটার। প্রথমেই প্রশ্ন জাগতে পারে যে আমরা এটা কোথায় করব, কিভাবে করব, হুম কোথা থেকে শুরু করব। তো এইটা আসলে একটা শেয়ার ব্যবসা। আমাদের দেশে যেরকম বা বিশ্বের সকল দেশে যেরকম বিভিন্ন কোম্পানির শেয়ার, এই আপনার এক্সচেঞ্জ ব্যবসা যেটা থাকে হুবহু সেটাই, জাস্ট শেয়ার ব্যবসা হলো কান্ট্রি ওয়াইজ। হ্যাঁ, বিভিন্ন কান্ট্রির আলাদা আলাদা শেয়ার ব্যবসা, আর এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড শুধুমাত্র কারেন্সিও আছে, আবার এটার মধ্যেও আবার বিভিন্ন কোম্পানির শেয়ার আছে, যদিও ওইটা সাধারণত মানুষ করে না। অধিকাংশই বিভিন্ন কারেন্সি, বিভিন্ন দেশের মুদ্রার কিনা বেচাই করে এটার মধ্যে। তো ওখানে যেরকম আপনার শেয়ার মার্কেটে যেরকম ব্রোকার আছে, বিভিন্ন ব্রোকারের আন্ডারে ব্রোকারের রেজিস্ট্রেশন করে, হ্যাঁ, ব্রোকারের আন্ডারে শেয়ার বাজারের শেয়ার কিনা বেচা করতে হয়। সেম আমাদের এই ফরেক্সেও আপনি যদি ফরেক্স করতে চান তো এখানেও অনেক ব্রোকার আছে। তো এই ব্রোকারে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। বাংলাদেশি কোনো ব্রোকার নেই, সব বিদেশি। ব্রোকারের মধ্যে আবার ভালো খারাপ আছে, হাজার হাজার ব্রোকার আছে, হাজার হাজার ব্রোকার। এখন ভালো খারাপ আছে এর মধ্যে, ভালো খারাপ বেছে নিতে হয়। তো মনে করেন যে এটা কিভাবে বুঝবেন কোনটা ভালো ব্রোকার, বা এটার মধ্যে কীরকম ক্লাসিফিকেশন আছে, ব্রোকারের মধ্যে কীরকম তারতম্য আছে এক এক ব্রোকারের মধ্যে। যেমন মনে করেন এটার মধ্যে বিভিন্ন রুলস, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এক এক ব্রোকারের এক এক রুলস থাকে। হ্যাঁ, এক এক ব্রোকারের এক এক নিয়ম থাকে, কিন্তু সবার প্ল্যাটফর্ম বা মার্কেট এক। সবার আপনি যেখানে ব্যবসাটা করবেন, কেনা বেচাটা করবেন, সেইটাকে বলা হয় মেটাট্রেডার। এখন লেটেস্ট ভার্সনকে বলা হয় মেটাট্রেডার 5, আর তার আগের ভার্সন ছিল মেটাট্রেডার 4, যদিও 90% ট্রেডার মেটাট্রেডার 4 ইউজ করে। তো মনে করেন এই মেটাট্রেডার 4 বা প্ল্যাটফর্মটা সব ব্রোকারের সেম। এটার মধ্যেই আপনি মার্কেট দেখতে পারবেন, মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন, এবং এটার মধ্যেই আপনি বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা করতে পারবেন। তো সব ব্রোকারের মার্কেট স্পেস বা এই মেটাট্রেডারটা সব ব্রোকারই সেম, মার্কেটও সেম, জাস্ট কিছু রুলস, টার্মস, কন্ডিশনের মধ্যে ডিফারেন্স আছে, এক এক ব্রোকারের এক এক নিয়ম। মনে করেন কোনো ব্রোকারকে বলা হয় মার্কেট মেকার, কোনো ব্রোকারকে বলা হয় নন মার্কেট মেকার। আবার ব্রোকারগুলোকে কন্ট্রোল করার জন্য কিছু আন্তর্জাতিক কিছু সংস্থা আছে, এনএফএ, সরি, এই এসএফএ, এরপরে এএসএফ, এই জাতীয় চারটা কি পাঁচটা আন্তর্জাতিক বড় বড় সংস্থা আছে, তারা ব্রোকারগুলোকে হার্ডলি কন্ট্রোল করে। তো অধিকাংশ ব্রোকারই তাদের এই রেগুলেটেডের আন্ডারে। আবার কিছু কিছু ব্রোকার আছে যারা রেগুলেটেড না। যে সমস্ত ব্রোকার রেগুলেটেড না বা উইক রেগুলেটেড, সেগুলোতে মনে করেন চিটারি করতে পারে, আপনি আপনার সাথে চিটারি করতে পারে। তারা কোনো 2 নাম্বারই করলে বা আপনার টাকা মেরে দিলে আপনি কিছু করতে পারবেন না। যেমন আমাদের দেশে অনেকে না জেনেই একটা ব্রোকারে ট্রেড করে, সেটার নাম হলো ইনস্টা ব্রোকার, ইনস্টা ফরেক্স ব্রোকারটার নাম। এই ব্রোকার হাজার হাজার লাখ লাখ ডলার মারছে মানুষের, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতে পারে না, কিচ্ছু করতে পারে না, কারণ এই ব্রোকারটা রেগুলেটেড না।
তাই আপনাকে ট্রেড করার আগে জানতে হবে কোন ব্রোকার রেগুলেটেড, কোন ব্রোকার নন রেগুলেটেড। রেগুলেটেড ব্রোকারে আপনার মানি সেফ, একটা সিকিউরিটি আছে, একটা গ্যারান্টি আছে, তারা সাধারণত চিটারি করে না। আবার বিভিন্ন ব্রোকারের পার্থক্য আছে। আবার কিছু কিছু ব্রোকার যেরকম লেভারেজের একটা ব্যাপার আছে, তারা লোন দেয় আপনাকে। আপনি যে সাপোজ মনে করেন আপনি $100 বা $1000 ইনভেস্ট করবেন এটাতে ব্যবসা করার জন্য, তারা আবার লোন দেয়। এই লোনের মধ্যে বিভিন্ন ক্লাস আছে। কেউ দেয়, এটাকে বলে লেভারেজ, কেউ হাইস্ট 2000 পর্যন্ত লেভারেজ দেয়, মানে আপনার $1 এগেনস্টে তারা $2000 দিবে। আবার কেউ $1000 দেয়, কেউ $100 দেয়, এটাকে বলে লেভারেজ। এই এই দিক থেকে ব্রোকারের তারতম্য আছে। আবার অনেকে মনে করেন ডিপোজিট বোনাস দেয়। আপনি সাপোজ $100 ইনভেস্ট করলেন, কেউ 40% বোনাস দেয়, সাথে সাথে তারাও $40 দিবে। সেই $40 অবশ্য উঠানোর আবার বিভিন্ন টার্মস থাকে, যে আপনাকে এত লট কমপ্লিট করতে হবে। এগুলো লট কি, এই জিনিসগুলো আবার আস্তে আস্তে পরবর্তীতে আলোচনা করব। তো এরকম বিভিন্ন টার্মস কন্ডিশন ভেদে বিভিন্ন ধরনের ব্রোকার আছে। এই জন্য ভালো ব্রোকার খুঁজে, ভালো ব্রোকার যেগুলো রেগুলেটেড, টার্মস অ্যান্ড কন্ডিশন হার্ড না, এই সমস্ত ব্রোকারে ট্রেড করা উচিত আমাদের। তো যেটা বলতেছিলাম, এটা হলো ব্রোকারের ব্যাপার। এখন ডলার পাবেন কোথায়, বা তাদেরকে কি ব্রোকারকে কি টাকা দিলেই হবে? না, যেহেতু ব্রোকারগুলো কোনো বাংলাদেশি ব্রোকার না, এগুলো হলো সব বিদেশি ব্রোকার, সেহেতু এদেরকে তো আমরা ডাইরেক্ট টাকা দিতে পারবো না। এই জন্য অনলাইনে কিছু আবার অনলাইন ব্যাংক আছে। যেমন আপনারা পেপ্যালের নাম জানেন, পায়োনিয়ারের নাম জানেন। এগুলি যেরকম আন্তর্জাতিক যারা ফ্রিল্যান্সিং করেন, পোডেক্স, হ্যাঁ, বা freelancer.com, হ্যাঁ, এই সমস্ত সাইটে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন, তারা মনে করেন ক্যাশ আউট করেন কি দিয়ে? হয় পেপাল দিয়ে করেন, অথবা মনে করেন পায়োনিয়ার কার্ড দিয়ে উঠান। হ্যাঁ, তো এই পেপাল হলো একটা অনলাইন ব্যাংক। এরকম আরও কিছু অনলাইন ব্যাংক আছে, যেমন মানি বুকার্স, বা এটারই আরেকটা নাম হলো স্ক্রিল, হ্যাঁ, এরপর ওয়েব মানি, পারফেক্ট মানি, নেটেলার, পেইজা, হ্যাঁ, এরপরে আপনার কি বলে, এই সরি ভুলে গেলাম, নেটেলার, আর হলো এই কয়টাই ফেমাস: ওয়েব মানি, পারফেক্ট মানি, হ্যাঁ, নেটেলার, পেইজা আর স্কিল। এই কয়টাই সাধারণত আরও আছে, ওকে পে আছে, ইজি ইজি ক্যাশ আছে, হ্যাঁ, ওগুলো সাধারণত ব্রোকাররা রাখে না। বিটকয়েন আছে, অনেক কিছু কিছু ব্রোকারে আবার বিটকয়েন আছে, কিন্তু যেগুলো অধিকাংশ ব্রোকারই রাখে, এই 3-4টা অধিকাংশ ব্রোকারই রাখে। এগুলো হলো আপনার অনলাইন ব্যাংক। এই অনলাইন ব্যাংকগুলোতে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে আপনাকে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। এরপরে মনে করেন যারা ফরেক্স করি, বা যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের কাছে সাধারণত এই সমস্ত অনলাইন ব্যাংকে ডলার থাকে। আমরা যদি বিজনেসটা করি, আমাদেরকে তাদের কাছ থেকে ডলারটা কিনতে হবে। হ্যাঁ, তাদেরকে আপনি টাকা দিবেন। আপনারও মনে করেন সাপোজ এরকম একটা ব্যাংক, মনে করেন স্কিল, আপনারও স্কিলে অ্যাকাউন্ট আছে, তারও স্কিলে অ্যাকাউন্ট আছে। আপনি তাকে ক্যাশ দিলেন, বাংলাদেশি টাকা দিলেন, উনি আপনাকে আপনি $100, সাপোজ $100 কিনবেন, এই জন্য তাকে মনে করেন 80 টাকা করে 8000 টাকা তাকে দিলেন। উনি ওনার স্কিল অ্যাকাউন্ট থেকে আপনার স্কিল অ্যাকাউন্টে $100 সেন্ড করে দিল। বাস, আপনি ওনার কাছ থেকে বাংলাদেশি টাকায় এই অনলাইন ব্যাংকের যে কারেন্সি স্কিল ডলার, এটা আপনি কিনে নিলেন। এখন আবার এখানে আরেকটু কথা আছে, যে যার কাছ থেকে আমরা ডলার কিনবো, সে কিভাবে কিনবো, সে যদি আমার টাকা মেরে দেয় বা কোনো অঘটন ঘটায়, এখানে আবার আরেকটু ক্লিয়ার হওয়া দরকার আমাদের। যেমন মনে করেন যে
এই যে ই কারেন্সির মধ্যে আবার ভেজাল কিছু আছে, যেরকম মনে করেন আপনি একজনের কাছ থেকে ডলার কিনছেন, এখন এই যার কাছ থেকে কিনলেন আপনি কিন্তু অনেস্ট, আপনি তাকে ডলার দিছেন, টাকা দিছেন, উনি ডলার দিয়ে দিছে। এখন উনি একটা চিটারি করতে পারে, উনি যে কোম্পানি এই অনলাইন যে ব্যাংকটা, সাপোজ মনে করেন পেপাল, আপনি তার থেকে পেপাল কিনলেন, এখন উনি যদি পেপালের কাছে ই করে কমপ্লেন করে যে এই লোকটার কাছ থেকে আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম, তো আমি তাকে ডলার দিয়েছি কিন্তু সে আমাকে প্রোডাক্টটা দেয়নি, অতএব আমার ডলারটা আমি তাকে যেই ডলারটা দিয়েছিলাম এটা আমাকে রিটার্ন দিয়ে দেন। তখন পেপাল করবে কি, আপনার কাছে যে ডলারটা বিক্রি করেছিল, আপনি যেহেতু তার সামনাসামনি কিনে নিয়েছিলেন, সে তখন কোনো জিটারি করতে পারেনি, কিন্তু সে পরে করলো কি, সেই পেপালকে বলল যে এই লোক আমার সাথে চিটারি করছে, তাকে আমি যে ডলারটা দিয়েছি সেটা আমাকে রিটার্ন দিয়ে দেন। তখন সে পেপাল আপনার ডলার তাকে দিয়ে দিবে, আপনি কিছু আর করতে পারবেন না। এই যে একটা রিস্ক থাকে, এটা শুধুমাত্র পেপালের ক্ষেত্রে আছে, আর আছে আপনার পেজার ক্ষেত্রে, পেপালের ক্ষেত্রে হয়, পেজার ক্ষেত্রে হয়, আর অন্যগুলোর ক্ষেত্রে সাধারণত হয় না। লিবার্টি সরি মানি বুকার্স বা ওয়েব মানি বা পারফেক্ট মানি, হ্যাঁ, স্কিল, নেটেলার, এগুলোতে সাধারণত নেটেলারের মাঝে মাঝে ঝামেলা হয়, হ্যাঁ, কিন্তু মানি বুকার্স, পারফেক্ট মানি আর ওয়েব মানি, এই তিনটাই সবচেয়ে রিস্ক ফ্রি, এগুলোতে এই ধরনের ঝামেলা নেই। যাই হোক, যেটা বলতেছিলাম যে এভাবে তাদের কাছ থেকে ডলার কিনতে হবে, আমাদেরকে প্রথমে অনলাইন ব্যাংক বানাতে হবে, হ্যাঁ, এগুলোতে ব্যাংক বানানোর পরে সে ব্যাংকে পাবলিকের কাছ থেকে ডলার কিনে সেই ডলারটাকে আবার এই ব্রোকারে অ্যাকাউন্ট করতে হবে, ব্রোকারের অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হবে ন্যাশনাল আইডি কার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট দিয়ে। ভেরিফাই করার পরে আপনাকে এই ডলারটা, অনলাইন ব্যাংকের ডলারটা আপনাকে এই ব্রোকারে ঢুকাতে হবে। ব্রোকারে ঢুকানোর পরে এই যে প্ল্যাটফর্মটা দেখতেছেন এখন, এই প্ল্যাটফর্মটার নাম হলো আপনার মেটাট্রেডার 4। এই মেটাট্রেডার 4-এ আপনার ডলারটা ঢুকবে, হ্যাঁ, এরপরে আপনি ট্রেড করতে পারবেন। যাই হোক, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখব কিভাবে কি ট্রেড করা হয়, হ্যাঁ, কিভাবে লাভ হয়, কিভাবে লস হয়, কিভাবে প্রফিট করতে হয়। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ডিটেলস জানবো। আল্লাহ হাফেজ।